গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলনস্থান তীর্থভূমি গঙ্গাসাগর। ছোট বড় ৫১টি দ্বীপ নিয়ে ৫৮০ বর্গ কিলোমিটার জুড়ে সাগর দ্বীপ। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মেলা গঙ্গাসাগর মেলা। গঙ্গার মোহনা অর্থাৎ গঙ্গা যেখানে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে সেখানেই এই মেলা হয়। প্রচলিত বিশ্বাস হলো হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে জন্ম লাভ করে বহু পাহাড় পর্বত মাঠ ঘাট পেরিয়ে গঙ্গা নদী যে স্থানে বঙ্গোপসাগরে এসে পড়েছে সেটি হলো খুবই পুণ্যের স্থান। ভারতের নানা স্থান থেকে আসা বহু মানুষ সংক্রান্তির দিনে ভোরবেলা সূর্যকে প্রণাম জানিয়ে গঙ্গার জলে স্নান করে পুণ্য লাভ করেন। স্নানের পর অনতি দূরে কপিল মুনির আশ্রমে গিয়ে পূজা দিতে হয়। এই তিথিতে সঙ্গম স্নান করলে পুণ্য স্নানে পাপ খণ্ডন হয় ও স্বর্গ লাভের পথ সুগম হয়। পুণ্য স্নান উপলক্ষেই মেলাটি বসে। পৌরাণিক আখ্যান রয়েছে কপিল মুনির আশ্রম ও গঙ্গাকে ঘিরে। একদা দেবর্ষি নারদের শখ হয় স্বর সাধনার, কিন্তু তার বিকৃত স্বর সাধনায় সব রাগ রাগিনী মুমূর্ষ হয়ে পড়েন। তখন তারা ভগবান বিষ্ণুর কাছে এর প্রতিকার প্রার্থনা করেন। বিষ্ণু তখন তাদের নিয়ে কৈলাসে উপস্থিত হলেন দেবাদিদেব মহাদেবের কাছে। বিষ্ণুর অনুরোধে রাগ রাগিনীদের উজ্জীবিত করতে মহাদেব সঙ্গীত সাধনা আরম্ভ করলেন। সেই সুরলহরী ছড়িয়ে পড়ল বিশ্বের সমগ্র প্রান্তে। জগৎ উদ্বেলিত হয়ে উঠল আনন্দে। গানের সুরের প্রভাবে পক্ষীকুল আনন্দ কলবরে দিক দিগন্ত মুখরিত করে তুলল। গাছে গাছে ফুল ফুটে উঠল। আর সেই সুরের আবেশে বিহবল বিষ্ণুর পদযুগল থেকে এক বিপুল জলরাশি রূপে জন্ম হলো গঙ্গার। কিন্তু সেই বিপুল জলরাশির ভার যেহেতু পৃথিবী সহ্য করতে পারবে না, তাই তার থেকে বিশ্বকে রক্ষা করতে ব্রহ্মা তার মন্ত্রপুত কুমণ্ডুলিতে গঙ্গাকে আবদ্ধ করে রাখলেন। এদিকে মর্তে সগর নামে মহাপুণ্যবান এক রাজা শুরু করলেন অশ্বমেধ যজ্ঞ। যজ্ঞের ঘোড়া নিয়ে রাজার ৬০,০০০ পুত্র বিশ্বভবনে বেরোলেন। এই যজ্ঞের নিয়ম হলো বহু দেশ ঘুরে ঘোড়া ফিরে এলে তাকে যজ্ঞস্থলে বলি দেয়া হবে। পথে কেউ সেই ঘোড়া আটকালে তার সঙ্গে যুদ্ধ হবে যজ্ঞকারী রাজার। কিন্তু যজ্ঞ অসম্পূর্ণ হলে সগর মহাপরাক্রমশালী হয়ে উঠবেন, এমন আশঙ্কায় প্রমাদ গুনলেন কূটবুদ্ধি দেবরাজ ইন্দ্র। এমন আশঙ্কায় প্রবাদ গুনলেন কূটবুদ্ধি দেবরাজ ইন্দ্র। নানা কারণে ইন্দ্রের প্রতি শিব ও বিষ্ণু খুবই অসন্তুষ্ট। তাকে সরিয়ে সগরকে স্বর্গের সিংহাসনে যদি বসিয়ে দেয়া হয়, এমন আশঙ্কা করে ইন্দ্র যেমন ভাবে হোক সগরের যজ্ঞ ভণ্ড করতে উদ্যোগী হলেন। ফলবুদ্ধি ইন্দ্র সেই যজ্ঞের ঘোড়া চুরি করে সমুদ্র তটে মহাজ্ঞানী কপিল মুনির আশ্রমের কাছে বেঁধে রাখলেন। হারানো ঘোড়া খুঁজতে খুঁজতে সগর পুত্ররা কপিলের আশ্রমে এসে পৌঁছালো এবং ধ্যানমগ্ন মুনির সামনে ঘোড়া বাঁধা দেখে তারা সমস্বরে মুনি ঘোড়া চোর বলে চিৎকার করে উঠলেন। সেই সমবেত চিৎকারে মুনির ধ্যান ভঙ্গ হলো এবং বাগরুদ্ধ মুনির দু চোখ থেকে নির্গত হলো তীব্র রসাগ্নি। সেই অগ্নিশিখায় তৎক্ষণাৎ বশীভূত হলেন সাগর রাজার ৬০,০০০ পুত্র। রাজা সগরের বংশধরেরা অনেক চেষ্টা করেও সেই পুত্রদের জীবিত করতে পারলেন না। ফলে রাজবংশ এক সময়ে পুরুষশূন্য হয়ে পড়ল। তখন এক মুনির পরামর্শে বংশের ২ রানী সঙ্গমে মিলিত হলেন এবং জন্ম হলো ভগীরথ নামে এক রাজপুত্র। ভোগ শব্দের অর্থ হলো নারীর যোনি। পুরুষের সঙ্গম ছাড়া শুধু যোনি থেকে জন্ম বলে তার নাম হলো ভগীরথ। কিন্তু পুরুষের ঔরস থেকে জন্ম নয় বলে তার দেহ হলো অস্থিহীন।